আপনি রেগুলার ব্যায়াম করতেছেন কিন্তু আপনার বডি চেঞ্জ হইতেছে না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। ওয়ার্কআউটের মধ্যে ছোট ছোট এমন কিছু ভুল থাকে যে ভুলগুলো আমাদের ট্রেনাররাও আমাদেরকে বলে না। এই ভিডিওটা আপনি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছাইতে পারে। আপনি যদি অনেকদিন যাবত ওয়ার্কআউট করে থাকেন তাহলে আপনার অবশ্যই হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করা প্রয়োজন। হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট বলতে আপনাকে ওয়ার্কআউটগুলো এমন ভাবে করতে হবে যাতে আপনি ওয়ার্কআউটের পর ঠিকমতো কথা বলতে না পারেন, হার্টবিট যাতে হাই থাকে এবং মাসেলে যাতে প্রচুর পরিমাণ পেইন হয়, এগুলো হচ্ছে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট। এটাকে আরো ক্লিয়ার করার জন্য আমি একটা ভিডিও দেখাই আপনাদের। এইখানে আমি হ্যামার কাল মারতেছি নরমাল ভাবে, লাস্টের দিকে গিয়ে আমি যখন পারতেছিলাম না তারপরও আমি 2টা এক্সট্রা রেপস মারছি। এই এক্সট্রা যে রেপস গুলো আমি মারছি পেন হওয়ার পরেও, এটাকে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট বলে। এটা করার ফলে দেখেন আমার অবস্থা কি পরিমাণ খারাপ হয়ে গেছে। আমি এই শীতের মধ্যেও দেখেন পুরা ঘামতেছি। এইখানে আমার মাসেলটা প্রপারলি ব্রেকডাউন হয়েছে। এখন যদি আমি হেলদি ফুড খাই, ভালো একটা ডায়েট নেই, তাহলে আমার মাসেল ডে বাই ডে গ্রো হবে। নতুন যারা জিম করতেছেন তাদের এইভাবে ওয়ার্কআউট করার কোনো দরকার নাই। আপনি 3 থেকে 4 মাস জিম করার পর আপনি এইভাবে ওয়ার্কআউট করবেন।